নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্নাতে আজ আমি রুটির সাথে খাবার জন্য ছোলার ডালের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। খুবই সহজভাবে আর একদমই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটি বা পরোটার সাথে অথবা গরম গরম ভাতের সাথে এই ডালের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর দেখে ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। ছোলার ডালের রেসিপিটি বানাবার জন্য প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল আমি 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দর ভিজে গেছে। এবার ভেজানো ডালগুলোকে আমি জল ছেঁকে রেখেছি। এবার ডালগুলোকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাস ধরিয়ে গ্যাসে প্রেশার কুকার বসিয়ে এই ভেজানো ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম, আর ডালে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর তার সাথে আমি অল্প একটু নুন দিলাম। নুনের পরিমাণটা খুব বেশি দেবো না, ডালটা একটু নুন দিলাম যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে 1 চিমটির মতন আমি খাবার সোডা দিয়েছি। এই খাবার সোডা দেওয়াতে ডালটা একটা কুকারে সিটি দিতেই ডালগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তবে গোটা গোটা থাকবে, গলে যাবে না। এবার কুকারে ঢাকনা লাগিয়ে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। এরপরে গ্যাস বন্ধ করে কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখো ডালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। এবার কুকারটা গ্যাস থেকে নামিয়ে গ্যাসে একটি পরিষ্কার করা বসিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আমি একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। কেটে রাখা আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। ছোলার ডাল যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, তাই একটু ডালের মধ্যে আলু দিলে খেতেও বেশ ভালো লাগবে। এবার আলুগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পরে আলুতে সামান্য নুন দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এবার আলুগুলোকে বেশ ভালো করে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই জন্য নুন আর হলুদ গুঁড়ো দিলাম, এতে আলুগুলোর ভাজারও যেমন খুব সুন্দর কালারটা আসবে, আর আলুগুলো তাড়াতাড়ি একটু নরমও হয়ে যাবে। এর জন্য গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে আলুগুলোকে আমি লো আঁচে কিছুক্ষণ রান্না হতে দেবো। এতে আলুগুলো তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে। যেহেতু ডাল আমি বেশ ভালো করে আগে সেদ্ধ করে নিয়েছি, তাই আলুগুলোকে দিয়ে বেশিক্ষণ আর ডালে দিয়ে রান্না করা যাবে না, তাই আলুগুলোকে আগেই একটু বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এরপরে একটু খানিকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটা দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। এবার বেশ ভালো করে আলুগুলোকে নেড়েচেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে সমস্ত আলুগুলোকেই আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে কড়ার তেলেই আমি খানিকটা পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম। এবার কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। পেঁয়াজ কুচি নাড়তে নাড়তে পেঁয়াজ একটু নরম হয়ে আসবে, খানিকটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে এলে আমি অল্প করে একটু পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম, কুড়ানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর তার সাথে আদা রসুন থেতো করে রেখেছিলাম, থেতো করা আদা রসুনও দিয়ে দিলাম। সাথে খানিকটা কাঁচা লঙ্কা, 3-4টের মতো কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, থেতো করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সাথে খানিকটা টমেটো কুচিও থেতো করে রেখেছিলাম, টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু পেঁয়াজের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একসাথে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি কয়েকটা গুঁড়ো মশলা দেব। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেই ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো মেশানোর একসাথে দিয়ে দিলাম। সাথে খানিকটা লাল লঙ্কার গুঁড়োও দিলাম। এই ডালটা একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, তবে নুন হলুদের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা ডাল সেদ্ধ করার সময় আগে নুন দিয়ে একটু সেদ্ধ করেছিলাম, আর আলুগুলো ভাজার সময় অল্প করে একটু নুন দিয়েও আলুগুলোকে ভেজেছিলাম। এবার বেশ ভালো করে সমস্ত মশলাগুলোকে বেশ নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে, মশলা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করলে আমি 2 চামচের মতন কোরানো নারকেল এখানে দিয়ে দিলাম। এখানে আমি শুকনো নারকেল কোড়া দিয়েছি, তবে তোমরা এখানে তাজা নারকেল কোড়া দিতে পারো, সেক্ষেত্রে স্বাদ খুব ভালো হবে। এবার এই শুকনো নারকেল কোড়া মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে নারকেল কোড়াগুলো মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে আসে। আর কিছুক্ষণ এইভাবে নারকেল কোড়া মশলা সব একসাথে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পরে ভাজা আলুগুলোকে এবার মশলাতে দিয়ে দিলাম। এবার ভাজা আলু সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নেব, আর কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এর জন্য আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। এতে আলুগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সমস্ত মশলাগুলো এভাবে জল দিয়ে কষিয়ে নিলে বেশ ভালোভাবে কষানো হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে সমস্ত মশলা আলুগুলোকে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আলুগুলো খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে যাবে, আর মশলা খুব সুন্দর কষানো হয়ে আসবে।
আর এরপরে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আলু আর মশলা একটু নেড়েচেড়ে নেবার পরে আমি যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করা ছোলার ডাল দিয়ে দিলাম, একদম জল সমেত। যে জল দিয়ে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই জল সমেত ছোলার ডাল ঢেলে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দেবো। ঝোলটাকে কিছুক্ষণ, ডালের জলটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। বেশ ভালো করে কিছুক্ষণ ফুটে উঠলে আর ডালটা একটু ঘন হয়ে আসলে আমি একটু নুনের পরিমাণটা এবার চেক করে নিতে হবে, আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা এখানে দিতেই হবে, যেহেতু ছোলার ডালের রেসিপি, চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে, আর যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু স্বাদের ব্যালেন্স আসবে চিনি দিলে। এবার সাথে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, তবে এখানে তোমরা ধনেপাতা কুচি দিতে পারো, সেক্ষেত্রে স্বাদ বেশ ভালো হবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর ফুল আছে ডালটাকে প্রায় 10 থেকে 20 সেকেন্ডের মতন ফুটিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেবো, কেননা এই ডাল গ্যাস থেকে নামালে আরও ঘন হয়ে যাবে। এবার নামিয়ে আমি এই ছোলার ডালের রেসিপিটি সার্ভ করে দেবো। বন্ধুরা, আমার আজকের এই ছোলার ডালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক, শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।